বাংলায় বিখ্যাত একটা প্রবাদ আছে, ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান ভাঙে। দ্য অ্যাশেজের মঞ্চ আপনাকে সেই প্রবাদটা মনে করিয়ে দিতেই পারে। ইংল্যান্ডের লড়াই যখন কার্যত আইসিইউ পার করে ডেডবডিতে পরিণত হয়েছে, তখনও ম্যাচের উত্তেজনা 22 গজে। 2019 সালের অ্যাশেজে আর্চারের বাউন্সার কুপকাত করেছিল স্টিভেন স্মিথকে। এবারও সেই একই প্রক্রিয়ায় স্মিথকে কাবু করতে গিয়ে উল্টো জোকার বনে গেলেন জোফরা আর্চার। জড়ালেন কথা লড়াইয়ে, খেলেন বাউন্ডারি আর হজম করলেন স্মিথের বলা কথা। আর হ্যাঁ, এভাবেই ইংল্যান্ড অস্ট্রেলিয়ার তুমুল দাপটের অ্যাশেজ পরিণত হলো অস্ট্রেলিয়ার একক আধিপত্যের রণযুদ্ধে, যেখানে ইংল্যান্ডের শক্তি অস্ট্রেলিয়ার ধারে কাছেও ফিরতে পারেনি। আর ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডের লড়াই দেখে দেশটার সাবেক ক্রিকেটার স্যার জিওফ্রে বয়কট তার কলামে রেগে গিয়ে লিখলেন, এই রকম ব্যাটিং বোলিং দিয়ে বেন স্টোকসরা ডিমের কাপও জিততে পারবে না। ডে নাইট টেস্টে লাল বলের টেস্টের চাইতেও নানা সমীকরণ মেলাতে হয়, যেখানে একই সাথে প্রাকৃতিক ও কৃত্রিম আলোতে লড়তে হয়। তাই দিন রাতের প্রতিটি সেশন ধরে ধরে এগোতে হয় পিংডে টেস্টে। প্রথম ইনিংসে জরুরত সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লেন ঠিকই, কিন্তু সেই সেঞ্চুরি পড়ে গেল ব্যর্থতার ডাস্টবিনে। যেখানে বাসবলের আগে তিনি 25 সেঞ্চুরির ম্যাচে একটিতে হেরেছিলেন, সেখানে বাসবলের যুগে 15 সেঞ্চুরির ম্যাচে 5টিতেই হেরেছেন জরুর। এবারও দলটা ওদের কৌশল না বদলিয়ে 334 রানেই হয় অল আউট, আর শুরু হয় অস্ট্রেলিয়ার বাজিমাত। ওজি প্রথম ইনিংসে 11 জনই ব্যাট করলেন, সবাই 13-র ওপর করলেন রান। জ্যাক উইদারাল্ড, স্মিথ, লাবুশেনে ও অ্যালেক্স ক্যারির 67 ইনিংসের পর ইংল্যান্ডের ভিত নাড়িয়ে দেন মিচেল স্টার্ক। 141 বল টিকে করেন 77 রান। 511 রানে থামা অস্ট্রেলিয়ার চেহারা তখন থেকেই শাসাতে শুরু করে সফরকারীদের। দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ডের টপ ও মিডল অর্ডার ভয়াবহ ব্যর্থ। মাইকেল নেসার যখন উইকেট পড়ছেন ঝুলিতে, তখন বেন স্টোকস আধুনিক বাসবলের কৌশল ছেড়ে আধার যুগের টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করলেন। 152 বল খেলে 50 রান করে শেষ পর্যন্ত আউট হলেন রাগে, ক্ষোভে, ব্যাট আছড়ে ফেলে, মাথায় খুশি লাগিয়ে। কারণ তিনি বুঝে গেছেন অস্ট্রেলিয়ায় কিছু করতে হলে বাসবলকে গ্যারেজে আটকে রাখা ছাড়া কোনো উপায় নেই। স্টোকসের আউটই কার্যত ইংল্যান্ডের শেষ লড়াইয়ের কফিনে পেরেকটা মেরে দেয়। মাত্র 65 রানের টার্গেট দিয়ে ইংল্যান্ডের শেষ হয় ইনিংস, তবুও অস্ট্রেলিয়া হারায় 2 উইকেট। কিন্তু চূড়ান্ত হয়ে যাওয়া ম্যাচেও উত্তেজনা তৈরি হয়ে রইল আর্চার ও স্মিথের কারণে। জোফ্রা আর্চার মরে যাওয়া এই ম্যাচেও স্মিথকে শর্ট বলে ও হেলমেটে সোজা বল করতে লাগলেন তীব্র গতিতে। তখন এক পর্যায়ে স্মিথ আর্চারকে বলে বসলেন, খেলা জমে গেলে তুমি ধীরে বল করো, আর ম্যাচে যখন কিছুই থাকে না তখন তুমি জোরে বল করো। আর এরপরই ক্ষেপে যাওয়া স্মিথ আর্চারের শর্ট বলেই হাঁকান বাউন্ডারি। এমনকি 9 বলে 23 রান করে টি20 ইনিংস খেলেই ম্যাচ জিতিয়ে তিনি মাতেন এমন আগ্রাসী উন্মাদনায়। অ্যাশেজে 2-0-তে পিছিয়ে ইংল্যান্ড কাগজে কলমে পরবর্তী 3 টেস্ট জিতলে ইংল্যান্ডের সিরিজ জয়ের সুযোগ থাকছে ঠিকই, কিন্তু বাস্তবতা বলে তা অর্জনের স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাচ্ছে। কারণ বেন স্টোকসের ব্লুপ্রিন্ট, 4 বছর ধরে নেওয়া প্রস্তুতি, পরিকল্পনা, এসব যে কার্যত মিথ্যে ছিল সেসবই যেন বুঝে নিচ্ছেন ইংলিশ সমর্থকরা। ইংল্যান্ডই প্রথম যারা ডে নাইট টেস্টে প্রথম ইনিংসে 300+ রান করেও টেস্টে হারল। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং কোনো দিক থেকেই দলটা খাপ খাওয়াতে পারেনি এমন একটা অস্ট্রেলিয়া দলের বিপক্ষে, ঠিক যেই দলের অধিনায়ক ম্যাচে পানি টানছেন, সেরা স্পিনারও পানির বোতল নিয়ে দৌড়চ্ছেন। আর জশ হ্যাজেলউডও নেই যেই ম্যাচে। আর সেই অস্ট্রেলিয়ায় স্মিথের হাত ধরে দেখালো ব্যাট হাতে ফার্স্ট শো। তারা ইংলিশদের বিপক্ষে 2 টেস্টেই 4.5-এর ওপর ওভার প্রতি রান তুলেছে, যা অ্যাশেজে অস্ট্রেলিয়ার দ্রুত রান তোলার ইতিহাসে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে। আর চোখের সামনে এইসব হজম করা ইংল্যান্ডের কাপ্তান বেন স্টোকস আজও বিশ্বাস করেন দলটায় শক্তি আছে ওদের হারানোর, কিন্তু তারা ব্যর্থ হচ্ছেন। হ্যাঁ, খুবই হতাশাজনক। আমার মনে হয় বড় কারণ চাপের মুহূর্তে টিকে থাকতে না পারা। ছোট ছোট মুহূর্তে আমরা ম্যাচ ফিরিয়ে আনি, তারপর আবার সেটা হারিয়ে ফেলি। এটা বারবার ঘটছে। আমাদের দলে অসাধারণ দক্ষ খেলোয়াড় আছে, তাই এটা আরও হতাশার। যদি আমি কারণটা বলতে পারতাম তাহলে বলতাম এটা দক্ষতার সমস্যা নয়, ওখানে অবিশ্বাস্য প্রতিভাবান খেলোয়াড় আছে। দক্ষতা না হলে মেনে নেওয়া যায়, কিন্তু আমরা নিয়মিত বড় মুহূর্তগুলোকে ভুল করছি, সেটা মানসিক। আমরা জানতাম কিভাবে বল করতে হবে, কিন্তু যথেষ্ট সময় বল করতে পারেনি চাপ তৈরি করার জন্য। সেটা প্রতিফলিত হয়েছে অস্ট্রেলিয়া যেভাবে দ্রুত রান তুলেছে। জোফ্রা শুরুতে ভালো ছিল, কিন্তু তারপর আমি আর ব্রাইডন খারাপ বল করে ফেলেছে। ব্যাট এবং বল 2 দিক থেকেই আমরা পরিকল্পনা কার্যকর করতে পারিনি। আমরা জানি আমাদের পরের 3টা জয় প্রয়োজন। আগেও আমরা 2-0-তে পিছিয়েছিলাম, তাই কি করতে হবে জানি। আমরা লড়াই এড়িয়ে যাব না, কিন্তু প্রথম 2 ম্যাচে কোথায় ভুল হয়েছে সেটা দ্রুত ঠিক করতে হবে যদি আমরা অ্যাশেজ ইংল্যান্ডে ফিরিয়ে নিতে চাই।